এদিকে আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়ে আইনমন্ত্রী বলছেন ভবিষ্যতে নারী বা জেলা কোটা সংস্কারের সুযোগও থাকবে। তিনি বলেন শহীদ মুক্তিযোদ্ধা ও সন্তানদের জন্য 5% কোটা রাখা হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী বলেন শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না। শারমিন নীরার প্রতিবেদন। নারীরাই বলেছেন যে তারা অত্যন্ত ক্ষমতাবান। সরকারি চাকরিতে 7% কোটা সংস্কারের নির্দেশনা দিয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ে স্বাগত জানালেন আইনমন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি আরও বলেন প্রয়োজনে কোটা সংস্কারের আরও সুযোগ থাকছে। মঙ্গলবার এই সংক্রান্ত পরিপত্র জারি হতে পারে বলেও জানান তিনি। অত্যন্ত বিচক্ষণ একটা রায় হয়েছে। এখন কোটা যেটা থাকবে সেটা হচ্ছে 93% মেধা, 5% মুক্তিযোদ্ধাদের জন্য, 1% হচ্ছে নৃগোষ্ঠীর জন্য, আর 1% প্রতিবন্ধীদের জন্য। ভবিষ্যতে যদি এটা বাতিল করার প্রয়োজন হয়, সংস্কার করার প্রয়োজন হয়, তাহলে পরে সেটা সরকার করতে পারবে। কেন করতে পারবে? বিকজ এইটা ব্যাপারটা হচ্ছে এটা একটা নীতি নির্ধারণী ব্যাপার। দিস ইজ দি এক্সিকিউটিভস পলিসি ম্যাটার। প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন জনগণের স্বস্তি ফিরলে কারফিউ তুলে নেওয়া হবে। এই কারফিউ দেওয়ার পরে জনগণের মনে যথেষ্ট স্বস্তি ফিরে আসছে এবং এটা যখন সম্পূর্ণভাবে ফিরে আসবে তখনই কারফিউ তুলে নেওয়া হবে। এদিকে চলমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। কবে খুলবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমন প্রশ্নের জবাবের সাথে সাথে শিক্ষামন্ত্রী আরও বলেন শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না। শান্তিপূর্ণভাবে যারা এই আন্দোলনে ছিল তাদের সেই ক্ষেত্রে এটি নিয়ে কোনো ভাবার বিষয় নেই। আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে যাতে করে কোনো প্রশাসনিক বা আইনি হয়রানির সেই জায়গাটা সৃষ্টি না হয় সেটার জন্য আমরা অবশ্যই সচেষ্ট আছি এবং ভবিষ্যতে। সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্য প্রতিমন্ত্রী সাফ জবাব, নাশকতাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারফিউ বা এই ধরনের যে স্টেপসগুলি গভর্নমেন্ট নিচ্ছে এইটা কিন্তু নিচ্ছে সন্ত্রাসীদের এগেনস্টে, আর শিক্ষার্থীদের সাথে আমাদের এনগেজমেন্ট শান্তিপূর্ণভাবে সলভ করছে। শারমিন নীরা, 71, ঢাকা। তখনই